শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সোনা বাবা আজকে রেগুলার মতো আজও ওর পাপার সঙ্গে বাজারে গেছে। মানে পাপা বাজারে গেলে ও কি করে যে বুঝতে পারে জানি না। হয়তো কখনো যদি বলি যে কিছু একটা আনতে হবে বা কিছু, ও কিভাবে শুনে মানে পেছন পেছন ঘুরতে থাকে পাপার। যাই হোক, স্কুল নেই কিছু না, কি আর করবে, কতক্ষণই বা। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা পড়াশোনা করেছে। আমরা তখন চা খাচ্ছিলাম বসে, ও ছাতুটা খেয়ে পড়তে বসেছিল। তারপরে ওর পাপা নিজের কিছু কাজ ছিল, কাজগুলো করে নিল, ততক্ষণেও পড়ে নিল। কিছুটা পড়া বাকি আছে, থাকুক, হাতটাও একটু রেস্ট হবে। ছোট ছোট হাত দিয়ে অনেক লেখে গো, পারে না, তবু কি করবে, লিখতে তো হবেই। তাই ভাবছি ও আসার আগে না ঘরটা পরিষ্কার করে মুছে নেব। ঘরটা যদি মুছে নিই, ফ্যানটা যদি চালিয়ে দিতে পারি, আজকে মনে হয় আবার কারেন্ট থাকবে না। কেননা দেখলাম রাস্তায় ইলেকট্রিকের লোক এসছে, সারাই করছে। কি করছে কে জানে। সবাইকে দেখলাম হলুদ কালারের ওই ক্যাপগুলো হয় না, ওগুলো পরে দেখি রাস্তা থেকে আসলো। দেখো ঘরটা মুছে নিয়েছি, এর মধ্যে সোনা বাবা চলে এসছে, ও পড়তে বসে গেছে। ও বললো মামা এটা একটু দেখিয়ে দাও, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। ঘরটা ভেবেছিলাম ফ্যানটা চালিয়ে দিলে শুকিয়ে যাবে, কিন্তু শুকায়নি। এগুলো সব শুকিয়ে গেছে। এখন আর এই বৃষ্টির মধ্যে দুদিন ধরে শোকাচ্ছে জামা কাপড়, রেগুলার শোকাচ্ছে না। দেখো আজকে সকালবেলা না সোনা বাবার পাপা টিফিন নিয়ে যাবে না, ওই কারণে আমি আর টিফিনের ঝামেলাটা ঘরেও করলাম না। আমি আজকে একটু তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরটা দিয়ে নেবো। আজকে আবার একটু শ্যাম্পু করব। একটু শ্যাম্পু করলে না চুলটা কেমন যেন হয়ে যায়, তাই ভাবলাম যে একটু অ্যালোভেরার ডাল নেব। কিন্তু অ্যালোভেরা গাছগুলো না কেমন যেন একটা হয়ে যাচ্ছে, উপরের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন কি জানি এমনটা হলো। এই জায়গাটা দেখো সবসময়ের জন্যই আমাদের জল পড়ে, তো এই রিজার্ভারটা ভরে যায়, ভরে গিয়ে জলটা পড়ে। মনে হয় যেন এই জায়গাটা পরিষ্কার করা হয় না, কিন্তু রেগুলারই ঝাড় দিচ্ছি। কখনো দুবার করে হয় না, খুব একটা চেষ্টা করি দেবার, কিন্তু একবার করেই দিই, তবুও সে এমন একটা অবস্থা হয়ে যায় জায়গাটা। আর এই পাশটায় মিনিকে খেতে দিয়েছে, ওই কারণে না ওখানটায় ওরকম হয়ে গেছে। আমার dignity. এগুলো শুকিয়ে গেছে, সব ভেজা অবস্থায় রাখলে, কোনো কিছু রাখলে পরে তারপরে সে কেমন একটা গন্ধ হয়ে যায়। তারপরে ভেজা অবস্থায় থাকলে কাগজগুলো রাখি তো আটকে যায়। এ দেখো আমাদের এইটা বেল ফুলের গাছ। তোমরা বলো তো, 4 বছর হয়ে গেছে এই টবটার মধ্যে এই বেল ফুল গাছটা রয়েছে। 4 বছর না গো, 5 বছর হয়ে গেছে, ভুল বললাম। 5 বছরের বেশি মনে হয় হতে যায় এই টবের মধ্যে গাছটা আছে। আগে না খুব সুন্দর ফুল দিত, এখন আর অতটা ভালো ফুল হয় না। ফুলগুলোও কেমন একটা ছোট ছোট হয়ে গেছে। আর এখানে দেখো একটা টমেটো গাছ হয়েছে। তোমরা বলো তো টমেটোটা হবে নাকি তুলে দেবো গাছটা? পাশেই একটা টমেটো গাছ আছে। ওই ফুল গাছটা আগে খুব সুন্দর ফুল হতো, অনেক ফুল হতো। এগুলো আমি ফেলি না, এগুলো সব একটা টবের মধ্যে জমিয়ে রেখে দিই। তারপরে যখন আবার গাছ বসাই ততদিনে না এগুলো মাটির সঙ্গে মিশে যায়। আজকে দুপুরে রান্না করিনি তেমন কিছুই, কেন কি ছিল তো রান্নাবান্না অনেক কিছুই কালকের। তারপরে সোনাকে একটুখানি আলু মাখা ভাত চেয়েছিল, তাই আলু মাখা ভাত করে দিলাম। দেখো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি উঠেছি অনেকক্ষণ, সোনা বাবাকে ডাকছিলাম, বাবান ওঠো বাবান ওঠো, ওর উঠতে দেরি হয়ে গেছে। তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, সন্ধ্যাটা দিয়ে বাবানকে পড়তে বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে ওকে একটুখানি কিছু খেতে দিই, কারণ ঘুম থেকে উঠলো, বাবু কিছু খাননি, না খেয়ে পড়তে বসে গেছে। 4টে বিস্কিট দিয়ে দিই, খাবে না। এই 4টে বিস্কিটকে 2টো বিস্কিট খাবে আর 2টো নষ্ট করবে। চল আগে দিয়ে আসি দেখি।
খায় কি না। কমপ্লেনটা খেতে পছন্দ করে, আগে কমপ্লেনটা খেতে চাইতো না। যখন আমার বাপের বাড়িতে গিয়েছিল, আমার বৌদি ওকে দিয়েছিল, প্রথমে ভালো লাগেনি, তারপরে ওর ভালো লেগেছে, সেই থেকেই খায়। আজকে রাতে করবো চিকেন। সোনা বাবা চিকেন খাবে, কাল 2 দিন ধরে করছে। ও কিন্তু চিকেন পছন্দ করে না, তবুও এখন কেন জানি না একটু বলে চিকেনের কথা। আর এই ডাঁটা, সজনা ডাঁটা, এগুলো ওকে না দুপুরবেলা পাশের বাড়ি থেকে দিয়ে গেছিলো, ঘরে এখনও রয়েছে, আবার দিয়ে গেছে। সজনা ডাঁটাটা না আমাদের এখানে অনেকের বাড়িতেই আছে, মাঝে মাঝেই মানে এই সময়টা হলে কেউ না কেউ দিয়ে যায়, দিয়ে যেতে যেতে বেশ অনেকটাই হয়ে যায়, কিনতে খুব একটা হয় না। কিন্তু এই মোটা মোটা ডাঁটাগুলো না ওর পাপা খুব একটা পছন্দ করে না খেতে। আমি চিকেনটা করবো জন্য এখানে আজকে একটু এগুলো মশলাগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো ভেজে চিকেনটা করলে না খুব সুন্দর হয়, চিকেনের কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো হয়। তোমরা কখনো এটা করে দেখো, ভালো লাগে খেতে। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। এই কষানোর সময় এত সুন্দর একটা কালার আসে, তারপরে জল দিতে ভালো লাগে না, তবুও দিতে হয়। আমাদের চিকেনটা হতে থাকুক, ততক্ষণে কিছুটা বাসন আছে, বাসনটা মেজে নিই। অল্প অল্প করে মেজে নিলে পরে না একসঙ্গে অনেক বাসন পড়ে না, আর রাতের বেলায় বাসন মাজতে ইচ্ছা করে না, কি করব, তবুও মেজে নিই, তা না হলে একবারে অনেক বাসন জমে যায়। এই দেখো লাস্টে এই চিকেনটা হয়েছে। আর রাতে তেমন কিছু করিনি, একটু আলু উচ্ছে সেদ্ধ করেছি, আর প্রেশারে করেছিলাম আলু উচ্ছেটা, আলাদা করে ভাতের মধ্যে দিইনি। আর একটু ভাত করেছি, আর এই চিকেনটাই করেছি, ব্যাস। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি চলে যাব ঘরে। সোনাবার আবার খিদে পেয়ে গেছে মনে হয়, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমি তো অনেকক্ষণ রান্নাঘরেই ছিলাম, সব সবজিগুলো কেটে গুছিয়ে নিলাম। ওই সজনা ডাঁটাগুলো না কেটে না যদি কন্টেনারে ফ্রিজে রাখি, কেমন যেন একটা শুকিয়ে শুকিয়ে যায়। আবার খবরের কাগজ বা কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখলেও ভালো থাকে, যদিও আমার রাখা হয় না। চলো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই রান্নাঘরটা